টাঙ্গাইলের মধুপুরের গড়ে বাণিজ্যিক কমলা চাষে বাম্পার ফলনের দেখা পেয়েছেন কৃষকরা। বাড়তে শুরু করেছে পুষ্টিগুণ সমৃদ্ধ দার্জিলিং এবং চায়না জাতের কমলা চাষ। স্বাদে এবং পুষ্টিমানে ভালো থাকায় দিন দিন বাড়ছে চাহিদা। লাল মাটির উর্বরতা ও ভালো যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে আনারসের পাশাপাশি কমলা চাষেও এগিয়ে আসছেন কৃষকরা। প্রতিনিধি হাবিবুর রহমানের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকায় কমলা রঙে ছেয়ে আছে সবুজ গাছের পাতা। গড় অঞ্চলের লাল মাটিতে গড়ে উঠেছে এসব কমলার বাগান। বাগান জুড়ে গাছের ডালে ডালে কাঁচা পাকা কমলা দেখতে আসছে দর্শনার্থীরা। এসব কমলা পাইকারির প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা দরে। বাজার ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দূর দূরান্ত থেকে পাইকার আসছেন কমলা কিনতে। পোকামাকড়, রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগ না হলে অন্যান্য বছরের মতো এবারও বিঘা প্রতি লাখ টাকা লাভের আশা জাঙ্গালিয়া, বেরিবাই সহ কয়েকটি গ্রামের চাষিদের। আমি লেবু গাছ উৎপাদন করি, সার দেই, তারপরে কমলা কাটি, বিক্রি করি, তারপরে যত্ন মত্ন আমি এখানে করি। বাগানের কথা শুনছি, এই জায়গায় নাকি ভালো কমলা চাষ হয়, তাই আমি এই জায়গায় দেখতে আসছি, ঘুরতে আসছি, ঘুরে দেখলাম যে ভালোই ফলন হয়েছে। কমলা চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। চাষ বৃদ্ধি পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় এই কমলা বিক্রি করা যাবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কমলা চাষের জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করছি এবং ওই স্থানীয় যেসব নার্সারি আছে সেই নার্সারি মালিকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে তাদের যে কলম বা সায়ন করে কমলার চারা বা বীজ থেকে যে কমলার চারাগুলো তারা উৎপাদন করে সেই চারাগুলো যেন ভালো হয় এবং মানসম্মত হয় এবং জাতটা যেন ভালো হয়, এই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি অর্থকরী ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফসল কমলা চাষ বৃদ্ধি পেলে একদিকে যেমন মিটবে পুষ্টির চাহিদা, অন্যদিকে লাভবান হবে কৃষক, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।